কোথায় এসেছি, আমাকে দেখে কি মনে হচ্ছে তোমাদের? আমি কোথায় এসেছি বলো তো? এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হলো না, সাসপেন্স থাক, তোমরা নিজেরা কমেন্টে জানিয়ে এই জায়গাটা কোথায়, আমি কোথায় এসেছি আজকে পিকনিক করতে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু দারুণ লাগছে, ব্যাপক লাগছে ভিউটা। ঠিক আছে, তো তোমাদের সাথে আজকে সারাদিনই আমি শেয়ার করে নেবো আজকে আমি সারাদিন কি করছি না করছি। বেশি দূরে আসিনি, ঘরের কাছ থেকে কাছাকাছি ছোটোখাটো একটা ফিস্টের জন্য এসেছি, সামনেই এসেছি। ঠিক আছে, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করে নেবো। ঠিক আছে, আজকে অনেক মজা হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, তো এটা হলো আমাদের মিশ। সবাই একটু হাত নাড়ো। ওই তোরা যাচ্ছে জানা, ওদের সঙ্গে জানা, ওদের সঙ্গে খেলতে। দেখতে পাচ্ছ সবাই এখানে টিফিন করতে বসে পড়েছে। ঠিক আছে, তো এখনো অনেকজন এসে পৌঁছানে, যার জন্য আমরা একটু ওয়েট করছি। তো সবাই এখানে বাচ্চাগুলোর খিদে পেয়েছে বলে বাচ্চাগুলো খেতে বসে গেছে, তো আমরা এখনো খাইনি, আমরা খাবো। সবাই আসুক তারপর। ঠিক আছে, তো আমরা আবার যাচ্ছি ভেতর দিকে। এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হলো, এতক্ষণ ধরে খাওয়া দাওয়া পর্ব চলছিল। ময়ূরাক্ষী এদিকে উঠে এসো। হ্যাঁ ময়ূরাক্ষী, তো আমরা এখন যাচ্ছি কোথায় বলো? আমরা এখন যাচ্ছি দুপুরের লাঞ্চের জন্য খাবার আনতে। ঠিক আছে, তো সেটাও তোমাদের, এটাও চশমাটা কিন্তু সানগ্লাসটা আমার নয়, ঝাঁপা কার বলো তো? এই যে পাশে যাচ্ছে ওর সানগ্লাসটা থেকে আমি ঝেপে নিয়ে নিয়েছি পরো বলে, ও মুখ দেখানো বলে চুল দিয়ে ঢেকে দিচ্ছে মুখটাকে। ঠিক আছে, তো এবার সানগ্লাস করতে ভালো লাগে না। এই দেখো বলছে এই গাছটায় আমি উঠতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি খাবারের জন্য বাইরে। ঠিক আছে, গেটের বাইরে যাব, খাওয়াতে কি আছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। ঠিক আছে, আর তোমরা দেখে বলো খাবারটা কেমন হয়েছে। পুরো গার্ডেনটাই ঘুরে দেখাতে হচ্ছে। তো সবার মাঝে থেকে তো ভিডিও করতে পারছি না, ভিডিও করা হচ্ছে না। মাঝে মাঝে আমি ভুলেও যাচ্ছি ভিডিও করতে, তো অনেক হয়তো ব্লগ তুমি দেখতে পাবে না, অনেক কিছু কাটিং হয়ে যাচ্ছে, আমি তো করতেই পারছি না, আমি ভুলে যাচ্ছি, কি করব বলো, সরি তার জন্য। এখন আমরা বসে আছি খাবার আনতে এসে। ঠিক আছে, দেখো এখানে ছবি তুলবে, এখানে সবাই আমরা অধীর আগ্রহে বসে আছি কখন খাবারটা দেবে, পেটটা আমার চুই চুই করছে। দেখেছো? আর ওখানে সব বাচ্চাগুলোও বসে আছে, পেট চুই চুই করছে খাবারের জন্য। যিনি খাবার আনছেন তিনি এখন জ্যামে আটকে গেছেন, যার জন্য খাবার আসতে
হলো যে আমাকে এই মুহূর্তে আমাকে টোটো করে এক জায়গায় যেতে হচ্ছে। আর আমার সঙ্গে যারা রয়েছে তোমরা দেখলে হয়তো সারপ্রাইজ হয়ে যাবে, কারণ আমি ঘর থেকে বেরিয়েছিলাম একা। আমি ভাবতেই পারিনি যে আমি আবার চেনা পরিচয় কোনো মানুষের সাথে আমি আবার তাদের সাথে আরেক জায়গায় যাচ্ছি। তো দেখো আমার সঙ্গে কে আছে। চলো দেখতে থাকো, সবাই আছি। এটা একটা আশ্চর্যজনক মুভমেন্ট হয়ে গেছে আজকে, ঠিক আছে? মানে ভাবা যায় না, একটার সাথে একটা ফাউ হয়ে গেছে। তো চলো দেখবে আরো দেখবে। চলো, পৌঁছে গেছি, দেখে না ভিক্টোরিয়া চলে এসেছে। ভিক্টোরিয়া চলেতে এসেছি, কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড সন্ধে হয়ে গেছে। এই যে সবাইকে বার করে দিচ্ছে, তার 15 মিনিটের মতো হাতে সময় ছিল, তাই আমরা টিকিট কেটে বেকার ভেতরে গেলাম না, বাইরেটাই এনজয় করলাম। এই দেখো এখানে একটা বিশাল জ্যাকফ্রুট আছে, এখানে মেয়েটা জড়িয়ে জড়িয়ে ধরছে, আর অনেক ছবিও তোলা হয়েছে। তা কী আর করব, মনটাও খারাপ হয়ে গেল। ভেতরে যাওয়া যাবে না, আর 15 মিনিটের জন্য ভেতরে গিয়ে বেকার কী হবে বলো। তাই বাইরেটা এনজয় করে চলে গেলাম একটু তারামণ্ডলের দিকে হাঁটতে হাঁটতে। তা তারামণ্ডলের দিকে যেতে যেতে দেখছি নন্দনে বিরাট বড় মানে ফাংশান হচ্ছে, মানে একটা নয় 2, 3টে ফাংশান হচ্ছে ওখানে। আমরাও টুক করে ঢুকে পড়লাম ফাংশানের মাঝে, বেশ ভালো লাগলো। তা এখানে তো গান হচ্ছে, এখানটায় বসতে না বসতে দেখছি আর এক জায়গা থেকে গানটা ভেসে আসছে। তারপর একটু এগিয়ে গিয়ে, মানে নন্দনের ভেতরেই একটু এগিয়ে গিয়ে দেখি জো, ও মাই গড, জো গান গাইছে। তা সেখানে গিয়েও একটু আমরা মানে কি বলবো, মজা করে দাঁড়িয়ে পড়লাম, একটু গান ফান শুনে নিলাম। জোজোর গানে আমরা একটু কী করব, কোমরটা দুলিয়েই নিলাম। ভীষণ মজা হলো, ভীষণ ভালো লাগছে। তো আমাদের সাথে তোমরাও একটু দেখে নাও মিস জোজোকে।
তুমি পিঠে নাও নি কেন ব্যাগটা 40 তুই খা আসো